অন্যতম তৃণমূল কংগ্রেসের যুবনেতা যিশু দাস। আর এই কথাকেই মাথায় রেখে সারা বছর নিজেকে মানব সেবায় নিয়োজিত করে রেখেছেন যিশু। স্বামী বিবেকানন্দর 163তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছরের মতো ঠিক এবছরও কলকাতা কর্পোরেশনের 49 নম্বর ওয়ার্ডে চৌরঙ্গী বিধানসভার বিধায়িকা নয়না বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কলকাতা 49 নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব কংগ্রেস সভাপতি যিশু দাসের নেতৃত্বে বিশিষ্ট তৃণমূল কংগ্রেস নেতা দেবাশিস ব্যানার্জি, বিশিষ্ট তৃণমূল কংগ্রেস নেত্রী দেবযানী ব্যানার্জি, মধ্য কলকাতা তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি শিবাশিস ব্যানার্জি ও কলকাতা 49 নম্বর ওয়ার্ডের ST/SC সেলের সভাপতি কৌস্তব ওঝার সহযোগিতায় অসহায় মানুষদের হাতে শীতের কম্বল উপহার স্বরূপ তুলে দেওয়া হলো। কমপক্ষে 200 মানুষের হাতে এই কম্বল তুলে দেওয়া হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বরূপ পাল, কলকাতা কর্পোরেশনের 48 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তৃণমূল যুব কংগ্রেস রাজ্যের সাধারণ সম্পাদক সায়নদেব চট্টোপাধ্যায়, তৃণমূল যুব কংগ্রেস রাজ্যের সাধারণ সম্পাদিকা শ্রেয়া পাণ্ডে, তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের রাজ্যের সাধারণ সম্পাদক দানেশ, জয়দেব দাস উত্তর কলকাতা ST/SC সেল সহসভাপতি। উপস্থিত সকলকে নতুন বছরের প্রীতি শুভেচ্ছা, আন্তরিকতা, ভালোবাসা, প্রণাম। প্রতি বছরের মতো এবছর ভাই যিশু এবং তার সাথে দীপু এবং সকলে মিলে এই অনুষ্ঠানটি আয়োজন করেন। থেকে আপনারা আশীর্বাদ করবেন যাতে আপনার এই বিধায়িকা নয়না বন্দ্যোপাধ্যায় এবং আমার ছোট্ট ভাই যিশু যেন খুব ভালো এরকম ভাবে সমাজের কাজ করে যেতে পারে। আসলে রাজনৈতিক মঞ্চ अभिषेक भोजन भी बहुत बहुत शुक्रिया अदा करता हूँ। दोस्तों, आज इस खूबसूरत माहौल में इतने अच्छे तरह इस मंच को सजाया गया। इस मंच को सजा के लोगों को जो जरूरतमंद लोग हैं उन जरूरतमंद लोगों को ब्लैंकेट दिया जाएगा। इस वजह से क्योंकि आज ममता बनर्जी है हम लोगों को सिखाती हुई कि हम लोग सब मिलकर लोगों के जरूरत पे काम आए, लोगों के साथ खड़े रहे, यही पहचान है हम सबों की। और आज तृणमूल कांग्रेस के सारे कार्यकर्ता एवं हमारे लीडरशिप ने हमें सिखाया है, श्री बंदोपाध्याय जी ने, नैना बंदोपाध्याय जी ने सिखाया है कि हम सब आगे बढ़े और लोगों की जरूरत पे काम आए। এটা এক জায়গায় হচ্ছে তা না, এটা কিন্তু নানান জায়গায় আমার চৌরঙ্গী কেন্দ্রকে বিয়ে করে গতকাল থেকেই শুরু হয়েছে। আমরা এই ওয়ার্ডে ডোর টু ডোর মানে দুয়ারে কম্বল করেছি, এর আগে আমরা দুয়ারে শাড়ি করেছি। তো ডেফিনেটলি গতকালকে আমরা 3.5 ঘন্টা ওই পার্টটা করেছি, আর তারপরে এই পার্টেও ঢুকবো আমরা। আর আমি একটা কথা বলি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটা কথাই বলেন যে মানুষের পাশে থাকো। রাজনীতির জায়গা আছে, কিন্তু বাদ বাকি সময়টা মানুষের সেবা করো। আজকে আমরা দেখুন মানে কোটিতে তৃণমূল কংগ্রেস কর্মীরা আজকে দেখুন সবাই কিন্তু রাস্তায়, তার কারণ এটা যুব দিবস, আমরা এটাকে পালন করছি। এবং ছোট ছোট ক্ষেত্রে হয়তো দেখবেন যে খুব বড় প্রোগ্রাম 1 লক্ষ লোক দাঁড়িয়ে আছে, এসব তো বলা উচিত না। ছোট ছোট ক্ষেত্রে পাড়ায় পাড়ায় আমরা কিন্তু মানুষের কাছে সেবাটা পৌঁছে দিচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী।
তো এই জিনিসগুলো ম্যাটার করে। যারা বদনাম করা তারা তো বদনাম করবেই, বদনামের তো কোনো শেষ নেই। খারাপ ভাষা বলবে, বদনাম করবে, তো বদনাম করুক, কিন্তু আমরা কিন্তু মানুষের সেবায় কাজ করছি। আমি বলবো যে যিশু আমার এই 49 যুব তৃণমূলের তরফ থেকে এবং SC/ST সেলের তরফ থেকে যারা সিনিয়ররা এসছেন তারাও আছেন, আমার ওয়ার্ড প্রেসিডেন্ট আছে এই প্রোগ্রামের মধ্যে, সবাই দেবযানীরা আছে, এরা সারা বছর মানুষের সেবা করে। মানুষের সেবা দিয়ে যিশুটা তো আমি বললামই, কোভিড এর সময় 3 মাস এখানে রান্না করে, এক এক সময় ও হয়তো ওর যে লোকটা রান্না করতো তার কোভিড হয়েছে, ও নিজে নিজে রান্না করে ঠিক 12:30টার সময় এখানে লাইন দিয়ে খাওয়া। তো এই জিনিসগুলো ম্যাটার করে। আমি বলবো যে সেবার কাজ শুধু একটা ওয়ার্ডে হচ্ছে না, অনেকগুলো ওয়ার্ডে এবার এবার আমাদের সেবার কাজ হচ্ছে, এবং স্বামীজিকে তো আমরা মাথায় নিয়ে চলি। স্বামীজির যে বক্তব্য, যে কথা, সেগুলো তো অনেক বড়। যে বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে আমি স্বামীজির জন্মজয়ন্তী উপলক্ষে আজকে আমাদের অভিষেক দাস যিশুর নেতৃত্বে আমরা এই অনুষ্ঠান প্রত্যেকবার করে থাকি। আমাদের প্রিয় বিধায়িকা নয়না বন্দ্যোপাধ্যায় আমাদের অনুপ্রেরণা, আমাদের মানুষের সাথে থাকা, মানুষের পাশে কিভাবে থেকে কাজ করতে হয় আমাদের শিখিয়েছে। সেই নীতি আদর্শকেই সামনে রেখে আমরা আজকের এই অনুষ্ঠান করেছি। মানুষের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন আমাদের সকলের প্রিয় দিদি দেবযানী ব্যানার্জি মহাশয়া, উপস্থিত ছিলেন উত্তর কলকাতার সহসভাপতি জয়দেব দাস, আরও বিশিষ্ট নেতৃবর্গ উপস্থিত ছিলেন আমাদের মধ্যে। আমাদের মূল চিন্তাভাবনা আমাদের বিধায়ক যিনি নয়না বন্দ্যোপাধ্যায়, উনি শিখিয়েছেন মানুষকে সাথে, মানুষের পাশে থেকে মানুষের জন্য ভাবতে, মানুষকে নিয়ে কাজ করতে। আমাদের কম্বল আজকে শেষ হয়ে গেছিল যত কাজ ছিল, তারপরেও বহু মানুষ আমাদের সভাস্থলে ছিলেন যাদেরকে আমরা সেভাবে দিতে পারতাম না, কিন্তু দিদি যে কোনোভাবে আবার ম্যানেজ করে নানা করে আরও 50-100টা কম্বল আমাদের মধ্যে এসে দিলেন, আমরা মানুষের মুখে দিলাম, মানুষ হাসতে হাসতে বাড়ি গেলেন। এই দিদির ইচ্ছা, এই চিন্তা ভাবনাকেই আমরা নিয়ে চলবার চেষ্টা করি। দেখুন আমরা তো সামান্য, আমরা তো সেই খুব বড় লেভেলের কিছু না, কিন্তু ইচ্ছা আছে, চিন্তা ভাবনা আছে মানুষের জন্য কাজ করবা। আজকে শুভ দিনে এই অনুষ্ঠান যাতে আরো বড় হয়, আমরা মানুষের কাছে দুহাত ভরা আশীর্বাদ যদি মানুষের সাথ থাকে, আমরা আগামী দিনে এই তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এই অনুষ্ঠান আরো বড় করে দেবো। কত কম্বল আজকে দেওয়া হচ্ছে? আজকে আমরা দিয়েছিলাম এখানে প্রায় 100 কম্বল, এবং আমাদের বিধায়িকা পরে আরো 100 কম্বল, 200 মানুষের কাছে আমরা কম্বল